বাজার করে এলাম, এখন রান্না বসাবো। আজকে শরীরটা অনেকটাই ভালো লাগছে। অন্যদিন মানে 2-3 দিন ধরে খুব ভুগছিলাম, মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল। তো আজকে একটু মাছের ঝোল করবো। সব বাজার আনা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, এখন রান্নাটা শুরু করি। চলে আসলাম আজকে একটা বড় ভিডিও নিয়েও, কারণ আমার শরীরটা খারাপ ছিল, বড় ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, তো আজকে করব একদম, দেখো, রুই মাছের ঝোল করব। আর এখানে আলু, টমেটো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো দিয়েছি। আর মাছের ঝোল আর বরবটি আলু ভাজা করেছি, আর কিছু করবো না। তো মাছের ঝোলটা একটু বেশ ভালো করে করতে হবে। মাছটা দেখো আমি কড়া করে ভেজে নিয়েছি। তো আজকে অনেকগুলো মাছ এনেছে আমাদের, রুই মাছ এনেছে, পাবদা মাছ এনেছে, চিকেন, সব কিছু নিয়ে, হ্যাঁ, সব কিছু নিয়ে এসছে। তো আমি সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এই মাছটা করছি আর রাতে চিকেনটা করবো। তা বন্ধুরা, এইরকম হালকা, আমি কিন্তু কোনো সেরকম কোনো পেঁয়াজ আদা কিছুই দিইনি। হ্যাঁ, আদা হয়তো একটু শুকনো দিয়েছিলাম আমি। যাই হোক, আর পেঁয়াজ দিইনি, সব মাছে পেঁয়াজটা দিতে হবে না। তো টমেটো দিয়েছি কেটে, এক একটা টমেটোর 4 করে দিয়েছি। আমার আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, এই কষতে কষতে একদম কষে যায়। এখন এটা বেশ, দেখো, এর থেকে তেল বেরিয়ে এসছে, কারণ এটা কষাটা পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি এখানে জল অ্যাড করে দেবো। আর শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। তো বেশ কিছুদিন হয়ে গেল আমি বড় ভিডিও পোস্ট করতে পারছি না। আজকে ভাবলাম চলো, আজকে রোববার আছে, ছুটিও আছে, আর আমাদের প্রচণ্ড কাজের চাপ, আর আমাকে সকাল সকাল রান্নাটা করতে হয়, তো যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমার তো, আমি ক্যামেরাম্যান, আমি করি সব কিছু একটা হাতেই। দেখো, আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার যত ভিডিও আমি পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এতে জলটা অ্যাড করে দেবো, অপেক্ষা করবো জলটা ফুটে গেলে, ঝোলটা ফুটে গেলে ওতে মাছটা অ্যাড করে দেবো। তো আমি এখন জলটা দিয়ে দেবো। মশলার থেকে যখন তেল বেরিয়ে এসছে, কারণ মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। এই যে ঝোল বের হবে, এই ধরনের ঝোল খেতে খুব ভালো, শরীরের পক্ষেও খুব ভালো। আর ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি এখানে মাছের সাথে কটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসেছে, টমেটো আছে, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, কারণ আমি তো কাঁচা লঙ্কায় রান্না করি, কালারটা হয় না। তো এখন একটু অপেক্ষা করি ঝোলটা ফুটে উঠুক। ও, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, ফোড়নে কালো জিরেটা দিয়েছি। তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি খুব একটা সুস্থ নেই। তো যাই হোক, ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করি, তারপর আবার ফিরে আসছি। কি তুমি উনি কি কানে কম শোনে? তুমি একটু আসতে বলো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে মাছের ঝোল করে খাবে বন্ধুরা, দারুণ হয়। তো যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিয়ে আমি খাবারটা বাড়বো।